আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি উত্তরাঞ্চলের স্বপ্নের যমুনা সেতু। তো বন্ধুরা, এই সেতু দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। তো আমাদের গাড়িটা রিজার্ভ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, দিনাজপুরের বিরামপুর, ছবিপুর থেকে দিনাজপুরের বিরামপুর পর্যন্ত আমরা এই গাড়িটা নিয়ে যাব। এখন রওনা দিচ্ছি ছবিপুরের উদ্দেশ্যে। তো সামনে টোল প্লাজা, যমুনা সেতু টোল প্লাজা, এখানে আমরা এসে টোল দিয়ে তারপরে আমরা যমুনা সেতুতে উঠবো। তো দেখেন বন্ধুরা, এই মুহূর্তে আমরা টোল প্লাজার কাছে, এবং ওই যে সামনে যে ট্রাকটা আছে এই ট্রাকটা বের হয়ে যাচ্ছে এবং আমরা এখানে গাড়িটা লাগাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে টোল আদায় করতেছে। তো এই যে এখানে দাঁড়ালাম, টোলের কাছে দাঁড়ালাম, এবং আমার ড্রাইভার মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, উনি আমার 1000 টাকা দিলেন এবং টোলের রিসিভ নিলেন। তো বন্ধুরা, আস্তে আস্তে আমরা যাচ্ছি, লাইন ক্লিয়ার করে দিল। যাওয়ার পর এই যে আমরা আস্তে আস্তে যমুনা সেতু, আরও আমাদের সামনে গাড়ি আছে, তারা উঠতেছে এবং আমরাও যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। তো বন্ধুরা, রাস্তায় কোনো জাম পাইনি। আসার সময় একটুখানি চান্দুরাতে আধা ঘন্টার মতো জাম পেয়েছি। তো বন্ধুরা, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী যেভাবে কাজ করে যাচ্ছে, সার্জেন্ট এবং ট্রাফিক পুলিশেরা রাস্তাতে অনেক অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যে এই এই ঈদে যে পরিমাণ তারা কষ্ট করতেছে, এবং আমি দেখলাম যে রাস্তাতে কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছে না এবং কোনো যাত্রী তুলতে দিচ্ছে না রাস্তার মাঝখানে, এবং তার যাত্রীদেরকে বলতেছে তারা কাউন্টারে যেন টিকিট কেটে যেন গাড়িতে ওঠে এবং রাস্তায় যেন জ্যাম না করে। তো এবারের বিষয়টা আমার খুবই ভালো লাগলো। পুলিশের ব্যাপারে কোনো জায়গায় কাগজ চেকের নামে কিংবা কোনো গাড়িতে চাঁদা তোলে নাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এই যে রেলওয়ে সেতু একটা হচ্ছে, আমাদের সড়ক যে সেতু আছে যমুনা সেতু, তার পাশে একটা রেলওয়ে সেতু হচ্ছে। রেলওয়ে সেতুটার এখনো কাজ শেষ হয়নি, তবে 70% কাজ শেষ হওয়ার পথে। তো বন্ধুরা, আমরা এই যে যমুনা সেতুর উপরে যাচ্ছি এবং এই যে একের পর এক ট্রাককে ওভারটেক করতেছি। তো বন্ধুরা, ট্রাকগুলো ওভারটেক করতেছি, তাদেরকে আগে সিগন্যাল দিচ্ছি, তারা যদি অনুমতি দেয় তাহলে আমরা তাকে ওভারটেক করতেছি। এই যে আমরা আবারও দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে রেলওয়ে সেতু, এবং দেখতে দেখতে একটা কার গাড়ি আমাকে ওভারটেক করলো এবং সে যাতে পারে তার স্পিডে তার সে যাবে। কিন্তু বন্ধু, আমার গাড়িটা তাদেরকে সাইড দিল এবং আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের গতি খুব 60 নয়, 60-এর তো কম স্পিড। এই স্পিডে আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি। তবে এই যে সামনের ট্রাকটাকে আমরা সিগন্যাল দিচ্ছি, আমার ড্রাইভার হর্ন দিচ্ছে এবং তিনি অনুমতি দিলেই আমরা যেতে পারবো। এখনো অনুমতি পাইনি। হ্যাঁ, পেয়েছি। এখন আমরা ওভারটেক করতেছি গাড়িটাকে। তো বন্ধুরা, আমাদের মতো হেল্পার এবং ড্রাইভার, আমার ওস্তাদের মতো যারা ড্রাইভার, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, তারা যেন এরকম করে যেন গাড়ি চালায়। এরকম করে গাড়ি চালালে তারা দুর্ঘটনা ঘটবে না। যে সিগন্যাল দিয়ে গাড়ি পারাপার, ওভারটেক করার সময় গাড়ি সিগন্যাল দিবে। সিগন্যাল না দিয়ে যদি গাড়ি ঢোকান তাহলে আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো বন্ধুরা, এই যে দেখতে দেখতে আমরা যে আর একটা ট্রাকে সিগন্যাল দিচ্ছি এবং ওই ট্রাকের ড্রাইভার আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে আমরা যেতে পারবো, এবং আমরা যাচ্ছি। এই যে ওভারটেক করলাম এবং আমরা খুব সহজেই ট্রাকটাকে পাড়ি দিয়ে চলে যাচ্ছি। আমি তো কখনো এই ধরনের ভিডিও আমি তো করিনি, কিন্তু এই প্রথম আমি করলাম। তো বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করবেন, এবং আপনাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আরও অনেক ভিডিও করার জন্য সহযোগিতা করবেন।
তো বন্ধুরা, আমাদের যে সামনে দেখতে দেখতে একটা কার আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা ট্রেন আসতেছে। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, তো ট্রেনটা অবশ্যই ঢাকা থেকে আসলো। ট্রেনটার নাম আমি বলতে পারতেছি না, কিন্তু গাড়ির ভিতরে অনেক যাত্রী, কিন্তু ছাদের উপরে কোনো যাত্রী নাই। তো ছাদের উপরে যাত্রী বহন করা আমাদেরও আইনত দণ্ডনীয়। আমরা বাসের ছাদের উপরে যাত্রী নিতে পারবো না। যারা খুবই অন্যায়ভাবে যাত্রী নেয় তাদের আইনত দণ্ডনীয় অপরাধ, আমরাও জানি। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা একটা ট্রাককে সিগন্যাল দিলাম, সে আমাদেরকে অনুমতি দিচ্ছে, আমরা যেতে পারবো। এবং এই মুহূর্তে আমরা তাকে তাকে ওভারটেক করে চলে যাচ্ছি। তো বন্ধুরা, যারা এরকম ভাবে গাড়ি চালান তাদেরকে বলতেছি যে এইভাবে যদি আপনারা গাড়ি চালান তাহলে দুর্ঘটনা ঘটবে না। তো বন্ধুরা, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা চাই দুর্ঘটনা মুক্ত সড়ক হোক, দুর্ঘটনা মুক্ত দেশ হোক। একসময় আমরাও জানি দেশের মুখ উজ্জ্বল করতে পারি। এই যে আমার ড্রাইভার মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া খুবই সৃজনশীলভাবে গাড়ি চালায়। সে কোনো তাড়াহুড়া করে না এবং তার খুবই ঠান্ডা মাথায়। এই দেখতে দেখতে আমার গাড়ির থেকেও ছোট একটা গাড়ি সে ওভারটেক করে চলে গেল। তো চলে যাক, আমরা তো যাব না আমাদের স্পিডে, আমরা চলে যাব আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আমরা যাব না। আমাদের যে সমস্ত যে স্পিড আছে নিয়ন্ত্রণ করতে পারবো সেই স্পিডে আমরা যাব। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম যমুনা সেতু শেষ প্রান্তের দিকে। আবারও দেখাচ্ছি রেলওয়ে সেতুটা 70% প্রায় কাজ শেষ হয়ে গেছে। তো দেখতে দেখতে একটা আমরা গরুর পিক আপ গাড়ি ওভারটেক করবো এবং তাদেরকে আমরা হর্ন দিয়ে সিগন্যাল দিচ্ছি, এবং ড্রাইভার লুকিং গ্লাসে খেয়াল করতেছে যে আমরা ঢুকাচ্ছি, সে সিগন্যাল দিলে আমরা যেতে পারবো। এবং সামনে একটা কাভার্ড ভ্যান আছে, আমরাও তাকে সিগন্যাল দিচ্ছি। তো বন্ধুরা, সব থেকে বড় কথা হলো কি, সিগন্যাল দিয়ে রাস্তায় চলাফেরা করলে কোনো সময় দুর্ঘটনা ঘটবে না ভাইয়া। তো এই যে আমরা সিগন্যাল দিলাম, গাড়িটা আমাদের সিগন্যাল দিচ্ছে যে আমরা যেতে পারবো। এই যে চলে গেলাম। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম যমুনা সেতুর শেষ মাথায়, এবং এটা পূর্ব মাথায় যাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো বন্ধুরা আমাকে আরও ভিডিও করার জন্য উৎসাহ যোগাবেন। আমি অনেক জায়গায় গাড়ি নিয়ে যাই, এই প্রথম আমি আপনাদের জন্য ভিডিওটি করলাম যে অনেক জায়গায় যাই, অনেক কিছু দেখি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারি না। তো এই প্রথম আমি আপনাদেরকে এটা দিয়ে শুরু করলাম। হয়তো বা অনেকে যমুনা সেতু অনেক আগে দেখছেন, কিন্তু আমিও দেখছি, কিন্তু এই মুহূর্তে প্রথম ভিডিও হিসাবে আপনাদেরকে আমি এই ভিডিও দিয়েই শুরু করলাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।